এটা হচ্ছে আমি দই নিয়ে নিয়েছি। এবার দইয়ের মুখটা কেটে আমি একটু দইটা গেজিয়ে নেব, হ্যাঁ, ওই ইস্ট দিয়ে। তো দইটা কিন্তু ফ্রিজ থেকে আমি বার করেই গেজাতে বসাচ্ছি না, মোটামুটি নর্মাল টেম্পারেচারে এসছে, খুব ঠান্ডা নেই এখন আর। তারপরে আমি করছি, একটা পাত্রে ঢেলে নিই যেরকম পরিমাণ লাগে। দইয়ের মধ্যে আমি 2 চামচ মতো ইস্ট ব্যবহার করছি, ড্রাই ইস্ট। হচ্ছে 1 চামচ মতো চিনি। তিনটে উপকরণ ইস্ট, দই আর চিনি আমি খুব ভালো করে ঘুটিয়ে নেব। আর পুরো আটাটাই কিন্তু আমি মাখবো হচ্ছে দই দিয়ে, ঠিক আছে? তো সেই জন্য দইয়ের পরিমাণটা একটুখানি বেশি লাগবে, সেটা পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আর দইটা গেজতে কিন্তু বেশি সময় লাগবে না, মোটামুটি 10-15 মিনিটের মাথায় গেজে যাবে, সেটা আপনারা বুঝতেই পারবেন। দই থেকে একটা ইস্টের স্মেলও আসবে। ইস্টটা পুরো দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এবারে এটাকে 15-20 মিনিট একটু রেখে দিই। এক প্যাকেট মিল্ক পাউডার ব্যবহার করছি এই নানটাতে একটু মিষ্টি ভাব আনার জন্য, খেতে খুব ভালো লাগে। আটা যেহেতু অনেকটা পরিমাণে, তাই 1 প্যাকেট আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সাদা তেল ঢেলে নিচ্ছি ময়ম দেওয়ার জন্য। এরকম আটা হয়ে গেলে, এরকম হালকা হালকা দলা পাকিয়ে গেলে বুঝতে হবে যে ময়ম দেওয়াটা হয়ে গেছে। এবারে ওই গেজিয়ে রাখা যে টক দইটা ছিল সেটা আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। টক দইটা ফুলে অনেকটা হয়ে গেছে, একটু নাড়িয়ে নিই যাতে এক্সট্রা হাওয়াটা বেরিয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেব। টক দই থেকে একটা গন্ধ ছাড়ছে ইস্টের। আটার ডোটা কিন্তু অনেকক্ষণ ধরে একটু চটকে চটকে মাখতে হবে, হাতে এরকম একটু লেগে লেগে যাবে, তাতে অসুবিধা নেই। একটু ভালো করে একটু মাখবেন, নাহলে কিন্তু নানটা নরম হবে না। আচ্ছা ঋতু, আজকে তুমি আটা দিয়ে করছো কেন? জেনারেলি নান তো ময়দা দিয়ে হয়। ময়দা এমনিতে অনেকেই খেতে চায় না, বিশেষ করে যারা একটু ওজন নিয়ে চিন্তা করে না, আমার মতো তোমার মতো, তো অনেকেই খেতে চায় না ময়দাটা। আর ময়দা অ্যাকচুয়ালি খাওয়াটাও উচিত না, বিশেষ করে কাউরি খাওয়া উচিত নয়। তাছাড়াও যাদের খুব ওজন, তারপরে ধরুন ডায়াবেটিস আছে, কোলেস্টেরল আছে, এখন তো এই সমস্ত প্রবলেম ঘরে ঘরে, তাই আটা তুলনামূলক অনেকটাই স্বাস্থ্যকর। তো সেই জন্য সপ্তাহে 1 দিন খাওয়া যেতেই পারে। যদি আমরা এটা আটা দিয়ে রিপ্লেস করি ময়দাটাকে, তাহলে এটা সপ্তাহে 1 দিন বা 2 দিন খাওয়া যেতেই পারে। নান বিষয়টা মানে অতটাও স্বাস্থ্যকর নয়, কিন্তু যদি আমরা ময়দাটা অ্যাভয়েড করে পুরো বিষয়টা আটা দিয়ে করতে পারি, তাহলে কিছুটা হলেও কিন্তু একটু স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা হবে। তাই আজকে আমি বন্ধুদের জন্য ময়দার পরিবর্তে আটা দিয়ে করে দেখাচ্ছি। এখানে আমার আটাটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এবারে ওপরে একটু তেল মাখিয়ে নেব, সাদা তেল। তেলটা মাখানোর পর কিন্তু আর আটাটা কেউ মানে আর ডলবেন না, এভাবেই হালকা করে তেলটা মাখিয়ে নিয়ে উপরে একটা প্লাস্টিক মুড়িয়ে রেখে দেব। আমি এই পাত্রটা রেখে দিচ্ছি, তাহলে এর ওপর একটু ছোট তো পাত্রটা, প্লাস্টিকটা মোড়াতে আমার সুবিধা হবে।
প্লাস্টিকে মুড়ে এমন করে 5 থেকে 6 ঘন্টা আমি রেখে দেব। একটু গরম জায়গায় রাখছি, গরম জায়গা বলতে এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যেখান থেকে হয়তো একটু রোদ আসছে বা একটু জায়গাটা গরম, সেরকম জায়গায় এটা রাখতে হবে। 2-3 ঘন্টা রাখা হয়েছে, তো সেই জন্য অনেকটা ফুলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম অবস্থায় রেখেছিলাম, এমন ফুলে এটা কত বড় হয়ে গেছে। তো প্যাকেটটা আমি খুলে নিই, উপরের যে প্লাস্টিকটা ছিল। এরকম করে চিপে চিপে ভেতরের যে হাওয়াটা সেটা একবার বার করে ভালো করে একটুখানি আবারও ডলে নেব হাত দিয়ে। একদম নরম হয়েছে কিন্তু, বুঝতেই পাচ্ছেন আপনারা, এই যে আমি হাত দিয়ে পুশ করছি। এটা বেলার জন্য আমি উপর থেকে একটুখানি আটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আমার আটাতে সুবিধা হয় তাই আটা দিয়ে নিলাম। এবার এখান থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় করেই কাটতে হবে, কারণ এগুলো তো একটু সাইজে মোটা মোটা হয়। আপনাদেরকে তো আমি দেখালাম যে যখন আমি দইটা ফ্যাটাচ্ছিলাম ইস্ট এবং চিনি দিয়ে, ওটা মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি রাখার কথা বলেছিলাম। আপনারা চাইলে 1 থেকে 1.5 ঘন্টাও রাখতে পারেন, যতক্ষণে দইটা গেজে যাচ্ছে। তারপরে যদি আপনারা এটা আটা বা ময়দার সঙ্গে মেশান, তাহলে কিন্তু এরকম আটা ময়দাটা এরকম ফুলে যাবে, আর 5-6 ঘন্টা আপনাদের ওয়েটও করতে হবে না। এবারে বেলে নিচ্ছি। হালকা প্রেসার দিয়ে বেলতে হবে। খুব বেশি বড় করারও দরকার নেই, আমি এরকম সাইজেরই রাখছি। এই যে এখানে লাল 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 স্পট হয়ে গেছে, এবারে আমি অলিভ অয়েল দিয়ে দেব। আপনারা বাটার বা সাদা তেল ব্যবহার করতে পারবেন। ঠিক একই পদ্ধতিতে বাকিগুলো তৈরি করে নেব। একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। এটা হলো দই চিকেন, এটাও ঘরে বানানো।